নমস্কার, আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো বলুন আপনারা কে কেমন আছেন? আশা করছি ভালো। আর এখন সবথেকে যেটা বলবো সেটা হচ্ছে শারদীয়া উপলক্ষ বা পুজোর উপলক্ষে আপনাদেরকে সকলকে ভালোবাসা এবং স্বাগত। আর গোপুর সংসার থেকে আপনাদেরকে সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিও স্টার্ট করব। আর আপনারা আমার ভিডিও দেখছেন এবং কমেন্টও আসছে আমার কাছে, আমি সত্যি খুবই হ্যাপি। আর আপনারা আমাকে প্রচণ্ড হেল্প করছেন। তো যাই হোক, এইভাবেই আপনারা হেল্প করুন দিদিকে। তো আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি, কারণ আজকে তো এখন তো কিছুদিনের মধ্যেই আমাদের কাছে মা চলে আসছেন, বেশি দেরি নেই। তো মহালয়াও চলে আসছে, 21 তারিখে মহালয়া আছে। তারপর তো মায়ের আগমন। আর মা আসা মানে চারিদিকটা একদম কাশফুলে ভর্তি। সেই চারিদিক যেন একদম শিউলি ফুলের গন্ধেই মা যেন আসছেন আমাদের কাছে। তো মা আসার আগেই আমাদের সকলকে একটু ভালো থাকতে হবে, শরীরের দিকেও একটু নজর নিতে হবে, এবং সবথেকে যেটা নিতে হবে সেটা হচ্ছে মনটাকে কিন্তু আমাদেরকে ভীষণ ভালো রাখতে হবে। কারণ বছরে কিন্তু একবারই মা আসছেন, আর মা এলে সত্যি সকলেরই মন ভালো হয়ে যাবে। তো এখন আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে ডিপ্রেশন। মানুষ দেখবেন ডিপ্রেশনে এত মানে চলে যাচ্ছে, যেখান থেকে মানুষ মারাত্মক একটা রোগের মধ্যে পড়ে যাচ্ছে, এবং মারাত্মক নিজেকেও অনেক জায়গাতে মানে সে নিজেও মানে অনেক ক্ষতি করে দিচ্ছে নিজেকে। তো এই কারণে আজকে এই ভিডিও। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশন হচ্ছে আমাদের এই যে মনের মধ্যে, দেখুন মানুষ যখন কাজের মধ্যে থাকে, প্রত্যেক মানুষেরই একটা বয়স আছে, এবং সেই বয়সে গিয়ে একটা রিটায়ার্ড লাইফ একটা সে মানে ভোগ করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই মানুষগুলো যেগুলো কাজের মানুষ, ধরুন প্রচুর কাজ করেছে জীবনে এবং হঠাৎ করে তার কাজটা বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু ন্যাচারাল, এটা তো বন্ধ হবেই। কারণ মানুষের বয়সে এটা গভর্নমেন্টও ধার্য করে দিয়েছে যে মানুষের 60 বছর হলেই তাকে রিটায়ার্ড নিতে হবে এবং তাকে বাড়িতে থাকতে হবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যে মানুষগুলো খুবই কাজে ব্যস্ত থাকে না, তারা দেখবেন হঠাৎ করে কাজটা তার বন্ধ হয়ে গেল, তখন কিন্তু সে আস্তে আস্তে একটু ডিপ্রেশনের দিকে চলে যায়। কারণ তার মনে হয় যে আমি এত কাজ করতাম সারাদিন, আমি এত বিজি থাকি, এত বিজি থাকতাম, এত ব্যস্ত থাকতাম, সেক্ষেত্রে আমি এত মানে কাজহীন হয়ে গেলাম যেখানে আমার কোনো কাজ নেই হাতে। এবং সে এতটাই মানে বাইরে ঘুরেছে, বন্ধুদের সাথে মিশেছে, গল্প করেছে, ইভেন অফিসেও সে অনেক কলিগের সাথে ভালো মানে তার বন্ধু বান্ধবের সাথে মিশেছে। তো সেক্ষেত্রে হঠাৎ করে তার কাজ বন্ধ হয়ে গেল, হঠাৎ করে তার চাকরির মানে অবসরপ্রাপ্ত হয়ে গেলেন। তো সেক্ষেত্রে তার কী হলো না, সে কিন্তু একটা কাজের থেকে বেরিয়ে চলে এলো, এবং দেখবেন সংসারে তার মূল্যটা অনেকটা কমে গেল। কারণ তাকে একটা জায়গা দেখিয়ে দেওয়া হলো যে তোমার বয়স হয়ে গেছে, তোমাকে এইভাবেই থাকতে হবে। তো সে হয়তো অনেক সময় দেখবেন মানতে পারে না। সেই জন্য তারা কি হচ্ছে, তারা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে যে আমি এত কাজের মধ্যে ছিলাম, আমি হঠাৎ করে আমার কাজ বন্ধ হয়ে গেল, সংসারেও হয়তো অনেক মানে কাজ কমে গেছে তার। তো সেক্ষেত্রে তার মনটা খুব মানে আপসেট, এবং সে কি তার কিছুই ভালো লাগছে না, চেক করতে করতেই সে কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর ডিপ্রেশনে গেলে কি হচ্ছে, মারাত্মক রোগ হচ্ছে, সিলেবাস স্ট্রোক হচ্ছে, তারপর আপনার শরীরে নানা রকম ডায়াবেটিস বলুন, প্রেশার, হাই প্রেশার, ব্লাড প্রেশার সব কিছুই বেড়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে না, মানুষ কাজ থেকে যখনই সে সরে আসছে বা অবসর নিচ্ছে, তখনই কিন্তু সে ডিপ্রেশনগুলো তাকে গ্রাস করছে। তো আমি আজকে আপনাদের কাছে এই ভিডিও নিয়ে এসেছি যে প্লিজ আপনারা ডিপ্রেশনে যাবেন না। আপনাদের বাইরে কাজ নেই তো কী হয়েছে, আপনারা বাড়িতে কাজ করুন, গাছ লাগান, একটা বাগান করুন। যদি আপনাদের বাড়িতে ছাদ থাকে, সেখানে অনেকটা জায়গা থাকে, সে ছাদের মধ্যে আপনারা টবের মধ্যে বাগান করুন, তাহলে দেখবেন মনটা অনেকটা ভালো লাগবে। এবং গাছের সাথে বন্ধুত্ব করুন, বা বাড়িতে অ্যাকুরিয়াম রাখুন যাতে মাছগুলোর সাথে আপনি একটু সময় কাটাতে পারেন। মানে যেমন করে হোক আপনাকে কিন্তু ব্যস্ত থাকতে হবে, আর ব্যস্ত থাকাটা খুবই জরুরি। হয়তো আপনি বাইরে যেতে পারছেন না, বাইরে হয়তো সেভাবে স্কোপ নেই যাওয়ার, আপনাকে বাড়িতেই থাকতে হবে, কিন্তু বাড়িটাকে আপনি সুন্দর করে তুলুন, যাতে বাড়িতে এমন সারাদিন আপনি কাজের মধ্যে থাকেন, তাহলে দেখবেন আপনার অনেকটা ডিপ্রেশন কমে যাবে। বই পড়ুন, গান শুনুন, যেগুলো আপনার ভালো লাগে, আপনি যেগুলো করে এসছেন রুটিন অনুযায়ী সেইগুলো আপনি করুন, দেখবেন আপনার সময়টাও অনেকটা ভালো লাগবে এবং সময়টা কেটেও যাবে। আপনি হয়তো মানে আপনার সময়ই থাকবে না যে আপনার কোনো কাজ নেই। আপনি সবসময় নিজেকে ব্যস্ত রাখুন, আর নিজেকে ভালো রাখার জন্য যা ইচ্ছা তাই করুন। যদি আপনার মনে হয় আমি গান শুনবো, বই পড়বো, অনেক সময় দেখবেন অনেকে ছবি আঁকতে ভালোবাসে, অনেকে বই পড়তে ভালোবাসে, অনেকে নিউজ পেপারটা পুরোটাই পড়ুন, তাতে একটু সময়টা হলো আপনার মানে যাবে। এবং আপনি এমন করুন যাতে
গাছ লাগান, গাছের সঙ্গে সময়টা দিন, গাছে একটু ফুল ফল যেগুলো এখন মানে টবের মধ্যে যে গাছগুলো হয় সেগুলো একটা বাগান তৈরি করুন। তাতে কী হবে, আপনার মনটা কিন্তু অনেকটা ভালো থাকবে এবং ডিপ্রেশনটা অনেকটা কমবে। আর যদি বাচ্চা বাড়িতে থাকে, বাচ্চাদের সাথে একটু সময় কাটান, একটু খেলাধুলো করুন ওদের সাথে, একটু গল্প করুন, দেখুন আস্তে 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 আপনার কিন্তু ডিপ্রেশনটা অনেক কমে যাবে। ফোনে যদি আপনার মন হয় কোনো বন্ধুদের সাথে, পুরনো কোনো বন্ধুদের সাথে আপনি কথা বলবেন, বা পুরনো আপনার মানে স্কুলের কোনো বন্ধু, অনেক পুরনো, তারা ছোটোবেলায় আপনি তাদের সাথে খেলা করেছেন, ঘুরেছেন, বেরিয়েছেন, পুরো শৈশবটা তাদের কাছে আপনার কাছে আপনি তাদের সঙ্গে কাটিয়েছেন, তাদের সঙ্গে কথা বলুন। এবং বাড়িতে যদি আপনার স্ত্রী থাকে তাকেও একটু সময় দিন, তার সাথে একটু কথা বলুন, তার সাথে গল্প করুন। মানে মনটা এমনভাবে রাখতে হবে যাতে কোনোভাবেই ডিপ্রেশন না আসে। ডিপ্রেশন এমন একটা জিনিস, কি মারাত্মক জিনিস, মানে বুঝতে পারছেন না যে ডিপ্রেশনে মানুষ চলে যাচ্ছে এতটাই যে মানুষ কিন্তু ওই জায়গা থেকে আর ফিরে আসতে পারছে না। এবং সে আস্তে 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 এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে মারাত্মক রোগে পড়ে যাচ্ছে। দেখুন, ডাক্তারে ওষুধ দেবে, ডাক্তার ওষুধ খেলেই আমরা সুস্থ হয়ে যাব, এটা ঠিক কথায়, কিন্তু মনটাকেও কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে। আসল ওষুধ কিন্তু আমাদের মনের মধ্যেই আছে। তাই আনন্দটাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, যেমন করে হোক। আপনি যেটাতে আপনি ভালো থাকবেন, যেটাতে আপনার মনে হবে আমি এটাতে করলে আমি ভালো থাকবো, বা আপনার যদি বাড়িতে কেউ মেম্বার থাকে, আপনাকে কোথাও একটু নিয়ে যেতে চায়, আপনি তাদের সাথে যান, একটু ঘুরে আসুন, একটু বেরিয়ে আসুন, একটু বিকেলের দিকে পার্কে যান। মানে এইগুলো হয় দেখবেন বেশিরভাগই, আপনাদেরকে আগেও আমি এই কথাটা বললাম, আবার আমি রিপিট করছি, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত মানুষদের যখন তারা কাজ থেকে চলে আসে, মানে কাজের বাইরে তারা চলে আসে, তাদের কিন্তু বেশিরভাগই এই ডিপ্রেশনগুলো আসে। হয়তো তার অনেক নাম যশ এবং তার অনেক মানে খ্যাতি, এবং হঠাৎ করে তার অনেক কিছু মানে বন্ধ হয়ে গেল এবং তার কাজ বন্ধ হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনগুলো আসে। হয়তো আপনি অফিসে প্রতিদিন যেতেন, অনেক সময় বাসেও হয়তো গেছেন, গাড়িতে গেছেন, হ্যাঁ, তো ট্রেনে গেছেন, অনেক বন্ধু বান্ধবের সাথে আপনার কথাবার্তা হয়েছে, গল্প করেছেন, তাদেরকে আর পাচ্ছেন না, সেই সময়টা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু ডিপ্রেশন আসে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সবসময় হয়তো সেটা আপনি আর পাবেন না বা পাওয়া সম্ভবও নয়। সেই জন্য আপনাকে বাড়িতে কী করে আপনি সুস্থ থাকবেন, বাড়িতে আপনি কী করে ভালো থাকবেন, মনটাকে কীভাবে আপনি ভালো রাখবেন, সেইটা কিন্তু আপনাকেই দেখতে হবে। তাতে যাই করুন, আপনার যেটা আপনার ভালো লাগবে সেটাই করুন, কিন্তু ভালো আপনাকে থাকতে হবে এবং ডিপ্রেশন থেকে আপনাকে মুক্তি পেতে হবে। আর ডিপ্রেশন তো আপনাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, ডিপ্রেশন মনের মধ্যে আনবেন না। আর ডিপ্রেশন একটা মারাত্মক জিনিস, সেটা প্রত্যেক মানুষের ভিতরে এখন মানে চলছে, ছোট বড় বলুন, এমনকি ইভেন বাচ্চাদের মধ্যেও ডিপ্রেশন চলে এসছে। তাদের জীবনও কিন্তু এখন দুর্বিষহ হয়ে গেছে তাদের জীবনগুলো। তো তাহলে বয়স্ক মানুষদের কি হচ্ছে ভাবতে পারছেন যে ডিপ্রেশন এতটাই বাজে জিনিস যে বাড়িতে আপনি হয়তো মানে কিছুই ভালো লাগছে না, কেউ কিছু কথা বললে আপনি রেগে যাচ্ছেন, বা আপনি অল্পতেই সিনক্রেট করে ফেলছেন, বা আপনি হয়তো বেশি মানে কথাবার্তা বেশি পছন্দ করছেন না, এটাও কিন্তু একটা ডিপ্রেশনের লক্ষণ। তো আপনাকে ভালো থাকতে গেলে আপনাকে কিন্তু ওই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে। আর বাঁচতে তো হবে আমাদেরকে, না যেমন করেও আমাদেরকে বাঁচতে হবে। কারণ দেখুন, মানুষ কেউ চিরকাল বাঁচতে আসেনি পৃথিবীতে, একদিন না একদিন সবাই আমরা একদিন চলে যাব ছেড়ে পৃথিবীটাকে। কিন্তু যতদিন আমরা আছি বা যতদিন থাকবো, আমাদেরকে ভালোভাবে থাকতে হবে এবং আশপাশের লোকরাও যাতে ভালো থাকে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমি যদি ভালো না থাকি তাহলে আশপাশের লোকরা কী করে ভালো থাকবে? তাই নিজেকে আগে ভালো রাখতে হবে, তবেই কিন্তু আশপাশের লোকরাও ভালো থাকবে, বাড়ির আরও আপনাদের মেম্বাররাও ভালো থাকবে। আজকে এটুকুই, সকলেই ভালো থাকুন। আজকে দিদি পুজোতে আপনাদের কাছে, পুজোর আগেই আজকে একটা ভিডিও নিয়ে এলো এবং আরও ভিডিও আপনাদের কাছে আনবে। আর পুজোতে এনজয় করুন, আনন্দ করুন, ঘুরুন, বেড়ান, খাওয়া দাওয়া করুন, সকলেই পুজোতে ভালো থাকুন। আর শারদীয় উপলক্ষে আপনাদের কাছে আমি আবার মানে স্বাগত জানাচ্ছি। পুজোতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পুজোটা এনজয় করুন। আজকে এটুকুই, টাটা।